আমাদের এই বাড়িতে গেলে আমার মনে হয় কি বংশ নির্বংশ হওয়া থেকে 10-15টা ছেলে মেয়ে হয় ভালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের ব্লগটা একদমই র্যান্ডম একটা ব্লগ, সারাদিনের টুকিটাকি একটু একটু ভিডিও নিয়ে মিলানো একটা ব্লগ। তো ভিডিওটা আমি সকালে নাস্তা দিয়েই শুরু করলাম। গতকালকের গরুর মাংসের ঝোল আর হচ্ছে ডিম ভাজি আর রুটি দিয়েই নাস্তাটা সেরে নিলাম। তো ঘুম থেকে ওঠার পরে দেখলাম আম্মু বাজার থেকে কয়েক ধরনের মাছ কিনে নিয়ে আসছে। আমাদের ঘরের অর্ধেক মানুষই মাংস প্রেমী, আর তার মধ্যে মাছ পছন্দ হচ্ছে আমার আর আম্মুর। আমরা দুজনে মাছ অনেক বেশি পছন্দ করি। বড় আপু ভাইয়াদের গ্রাম থেকে আনা পেঁপে কেটে দিয়েছিল আমাকে, আমি বসে বসে খেলাম। তারপরে দেখলাম যে আম্মু নিচে মাছ কাটতে বসছে। তো এখানে এসে আমি আবার আম্মুর সঙ্গে একটা ব্যবসায়িক আলোচনায় বসে গিয়েছি। আমি বলতেছিলাম যে আমি একটা ব্যবসা করতে চাই। তখন আম্মু বলল যে তোমার দ্বারা ব্যবসা কোনোদিনও সম্ভব না, এটা কোনো কথা ভাই? না হয় আমি একটু বেশি অলস, তাই বলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, এই কথাটা বলা কি ঠিক? তো কি আর করা, যখন আম্মুর কাছ থেকে ব্যবসায়িক কোনো সায় পেলাম না, তারপরে ভাবলাম আচ্ছা তো অন্য কাজে চলে যাই। তো গত 2 দিন আগে এক বাসা থেকে কিছু পর্তুলিকা গাছের ডাল ভেঙে নিয়ে আসছিলাম। সেগুলা 2 দিন পরে মনে হলো আজকে এগুলা লাগাতেই হবে, নয়তো পলিথিনের মধ্যে থেকে সম্পূর্ণ গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো এটাও আমি না আমার এক ছোট বোনকে দিয়ে গাছগুলাকে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। আর এগুলো এখন আমি হচ্ছে বেলকনিতে ঝুলায় রাখবো। তো এখানে আমি 3টা কালারের ফুলের ডাল লাগিয়েছি, একটা হচ্ছে হলুদ, গোলাপি আর সাদা। যাই হোক, তারপর আম্মুর রান্না টান্না শেষ। এদিকে রান্না হয়েছিল ধুন্দল চিংড়ি দিয়ে ভাজি আর হচ্ছে আয়ের মাছ ভোনা। তো ওটা দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালে বের হয়ে আসছি একটু দাদার বাড়িতে। আমাদের বাড়ির এই পাশেই এক সম্পর্কে ফুফাতো ভাই হয়, সে ফোন দিয়েছিল যে অনেক আম পেকে আছে, তাই একটু সময় করে আমরা ঘুরে আসলাম সবাই মিলে। এখানে তো কেউ নাই, শুধু ফাঁকা বাড়ি পড়ে আছে। আর বাসায় যে ফল ফলাদিগুলা হয় ওগুলা পাখি পঙ্খিতেই খায়, আর এই বাড়ির পাশের মানুষজন হয়তো 2-4টা নিয়ে খায়। দেখেন বাড়িটা শুধু পড়ে আছে, কেউ নাই। শুধু কি আছে জানেন? আশেপাশের বকাটে ছেলে ফেলে এসে এখানে কার্ড খেলে, উঠান ভর্তি কার্ড পড়ে আছে। ওদের জন্য খুব সুন্দর একটা উপযুক্ত জায়গা এটা, কারণ এই বাড়ির মধ্যে কেউ কখনো ঢুকে না, কারণ যেখানে মানুষই নাই এখানে ঢুকবেই বা কেন? ওরা এসে নিরিবিলি এখানে বসে বসে ওদের মতো কার্ড খেলে, কেউ দেখে না, কিছু বলে না। আমরা যখন বাসার মধ্যে ঢুকছিলাম তখন দেখলাম 5-6টা ছেলে বাসা থেকে আমাদের দেখে বের হয়ে যাচ্ছে। তো একদিকে আমাদের ওই ভাইয়াটাকে উঠিয়েছিলাম গাছে আম পাড়তে, আর এদিকে রোজ হচ্ছে হোম ট্যুর দিবে, আমাকে বলছে আসো তোমাকে আমি তোমার দাদাবাড়ি ঘুরে ঘুরে দেখাই। আর এদিকে ওয়াসি স্ট্যাচু হয়ে গেছে, ভয়ে ঢুকছে না। যদিও আমার একটু ভয় লাগছিল, কারণ এখানে তো আসলে পরিত্যক্ত পড়ে থাকা জায়গাতে তো সাপ পোকামাকড়ের আখড়া হয়ে যায়। তো এখানে যদিও সেটা হওয়ার সুযোগ নাই, কারণ ওই যে বললাম না বকাটে ছেলেগুলা এরা এসে রুমের মধ্যেও বসে বসে খেলে। তো এই যে কার্ডগুলো এখানে পড়েছিল, এখানেও রুম ভর্তিও কার্ড পড়েছিল। তো এখানে আমি রোজকে এইগুলা দেখাচ্ছিলাম যে এটা ছিল হচ্ছে ওয়াশরুম আর ওটা ছিল হচ্ছে বাথরুম। এগুলা দেখাতে দেখাতে রোজকে বলছিলাম যে বংশ নির্বংশ হওয়া থেকে বোধহয় অনেকগুলা বাচ্চা কাচ্চা হয় ভালো। আগের যুগের মানুষের যেমন অনেকগুলা বাচ্চা কাচ্চা হতো, সেটাই বোধহয় ভালো ছিল। কারণ আমার দাদার মাত্র 2টোই ছেলে, যদি 5-6টা 7টা 8টা ছেলে থাকতো তাহলে কেউ না কেউ অন্তত একটা ছেলে হলেও এখানে থাকতো, তাই না? দুজনই চলে যেত না এভাবে। দেখেন ফাজিলটা আমাকে ওই পাশে যে ভয় দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ফেইল্ড হয়েছে, আমি খুব একটা ভয় পাইনি। আমিও বুঝতেছিলাম ও কোথায় গেল, তার মানে সামথিং রং। পরে দেখে উনি পেছনে বসে আছে, আর ওখানে আমার দাদু দাদার কবর, সেটাই দেখাচ্ছিলাম। আমার চাচা তো বিয়ে করেই সেই অনেক বছর আগের কথা, তখন বিয়ে করে বউ নিয়েই সে গ্রাম ছেড়ে দেয়, শহরে চলে যায়, বাচ্চা কাচ্চা লেখাপড়ার জন্য ঢাকায় চলে যায়। প্রথমে আমার চাচার ফরিদপুর সদরে বাড়ি আছে, সেখানে থাকতো। তারপর ফরিদপুর থেকে ঢাকায়, তারা ঢাকায় শিফট হয়ে গেল। বউ বাচ্চা, তারপর এখন তো ছেলে বেটার বউ, সবাইকে নিয়ে তারা ঢাকাতেই থাকে। আর আমার মা বেশ কিছু বছর এ বাড়িতেই ছিল।
তো আমার বড় অপুকে যখন স্কুলে ভর্তি করতে হয় তখন তো এই এলাকাটা আসলে কারেন্ট ছিল না, ভালো স্কুল ছিল না। সবাই চায়, সব মা বাবাই চায় সন্তানের বেটার লাইফ দিতে, তাই না? সেজন্য আম্মু একটু শহরের দিকে চলে আসলো। সেই থেকে ওই যে বাড়ি ছাড়া, আর তো কেউ নাই, কে থাকবে আর? দাদা তো সে বহু বছর আগেই মারা গেছে। আমি তোমার দাদাকে দেখিনি, দাদুকে দেখেছি। তো দাদুও মারা গেছে অনেক বছর আগে। তো এখন তো পুরা ফাঁকা বাড়ি পড়ে আছে। তো যাই হোক, বাদ দিয়ে আমরা ও গল্প। তো ফুফাতো ভাই যে ওই যে আসছিল, ওদের গাছের কিছু একদম পাকা আম আমাদের জন্য দিয়েছিল বাসার জন্য। সেগুলোই আমরা আবার বাসায় আসা পরের দিন কেটে খাচ্ছিলাম। তো এই ছিল আজকের আমার একটা খিচুড়ি মার্কা ব্লগ। তো ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই অ্যান্ড টাটা।